হ্যালো বন্ধুরা, সবাইকে লাইট এক্সপ্লেনেশনে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব গাচিয়াকুটে অ্যানিমের এপিসোড 7। গত এপিসোডে আমরা দেখেছিলাম জেবার তার নিজের বডিতে বিষ ইনজেক্ট করে যাতে সে আনকনসিয়াসনেস হয়ে রুডোকে আঘাত করতে পারে। বিষ ইনজেক্ট করার কিছুক্ষণ পর জেবারের চোখ খোলে, কিন্তু সে তখন পুরোপুরি ইনসেন হয়ে গেছে। সে মাটি কেটে ফেলতে শুরু করে এবং তার অনুমান অনুযায়ী রুডোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট এখন তাকে আর সাহায্য করছে না। রুডো সেখানে গ্রিস এবং ফলোকে দেখে, যেখানে ফলো গুরুতর আহত অবস্থায় ছিল। রুডো ভাবে যেবার যেমনটা শুরু করেছে তাকে এই জায়গা থেকে না সরালে গ্রিস এবং ফলোর আরো বেশি আঘাত পাবে, তাই রুডো সেই জায়গা থেকে দূরে যেতে থাকে। রুডো তার ব্রুট ফোর্স ব্যবহার করে, সে হাত দিয়ে ঘুষি মেরে জেবারকে উড়িয়ে দেয়, কিন্তু এর পরেও জেবার পাগলামি করছিল। রুডো ভাবে ও এখনো এত শক্তিশালী কি করে? এই লোকটা নিজের বিষ দিয়ে নিজেকে এক ফিউগ স্টেটে নিয়ে গেছে। ভাবতে অবাক লাগে ও এত অল্প সময়ের মধ্যে এই ভাইটাল ইনস্ট্রুমেন্টের দুর্বলতা খুঁজে বের করেছে, যা সত্যি অসাধারণ। রুডো মনে মনে ভাবে ও কি একজন মাসাকিস্ট। এরপর রুডোর ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়। কিছু ছেলে তাকে বিরক্ত করছিল এবং তাকে মাসাকিস্ট বলছিল। এরপর যখন রুডো বাড়িতে আসে তখন সে রেক্তোকে জিজ্ঞেস করে মাসাকিস্ট কি। রেক্তো প্রথমে তার কাজে ব্যস্ত ছিল, কিন্তু তারপর সে অবাক হয়ে জিজ্ঞেস করে কি বললি? ওরা মনে হয় এপিসোডে বলবে না মাসাকিস্ট কি, তাই আমি আপনাদের বলছি। মাসাকিস্ট হলো সেই ব্যক্তি যারা মানসিক বা শারীরিক ভাবে নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়। রুডো ভাবে জেবারও সম্ভবত নিজেকে এভাবে বিষ দিয়ে আনন্দ পাচ্ছে এবং এই জন্যই রুডো বুঝতে পারছে না জেবারকে কিভাবে হারানো যাবে। তখন জেবার রুডোকে ক্রমাগত আক্রমণ করতে শুরু করে। রুডোর কাছে ডজ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। জেবার তার খুব কাছাকাছি চলে আসে, তার থাবা প্রায় রুডোকে স্পর্শ করতে যাচ্ছিল, কিন্তু তখনই জাঙ্কার সেই অস্ত্রটা উড়ে আসে এবং রুডো চিনতে পারে এটা তো জাঙ্কার ইনস্ট্রুমেন্ট। তখনই জাঙ্কা আসে এবং বলে, এই ড্রেডলক্স, আমাকে ঠিকভাবে না হারিয়েই একটা দুর্বল ছেলের সাথে খেলা শুরু করার সাহস কি করে হয়? রুডো, আমাকে সাথে নে, এই বদমাইশের সাথে আমার একটা হিসেব বাকি আছে। জাঙ্কা রুডোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট দেখে খুব অবাক হয়, কারণ এটা খুব বড় এবং ভয়ঙ্কর ছিল। আমাদের বলা হয় রুডো এবং জেবারের এই পুরো লড়াইটা জাঙ্কা দূর থেকে দেখছিল। সে রুডোকে জিজ্ঞেস করে, তাহলে এটা মাইন্ড রিড করে আক্রমণ করে? রুডো অবাক হয়ে বলে, হ্যাঁ। তুই কি করে জানলি? জাঙ্কা উত্তর দেয়, আমি কিছুক্ষণ ধরে তোদের লড়াই দেখছিলাম, আর আমি তো তোর শিক্ষক। এখন সে এই ভাইটাল ইনস্ট্রুমেন্টের ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করার কথা ভাবে। তার একটি ধারণা হয় এই ভাইটাল ইনস্ট্রুমেন্টের ক্ষমতা হলো যদি কেউ রুডোর উপর আক্রমণ করে তাহলে রুডো তাকে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে। এই ক্ষমতা ব্যবহার করে তারা জেবারকে হারাবে। জেবার তার কনসিয়াসনেস এখনো ফিরে পায়নি, মানে সে এখনো বিষের প্রভাবের মধ্যেই ছিল। সে উঠে দাঁড়ায় এবং এরা দুজন লড়াই করার জন্য প্রস্তুত হয়। জাঙ্কা রুডোকে সতর্ক করে, খেয়াল রাখিস ওর নখ যেন তোকে স্পর্শ না করে, সামান্য একটা আঁচড়ও তোকে মাটিতে ফেলে দেবে। জাঙ্কা আরো বলে, ওই জিনিসগুলো আমাকে খুব বিরক্ত করে। জাঙ্কা রুডোকে বলে, তুই তো তোর অস্ত্র দিয়ে ওকে আক্রমণ করতে পারছিস না, আর ওই ড্রেডলক্স আমার এমন অবস্থা করেছে যে আমিও ভালোভাবে নড়তে পারছি না, তার মানে রুডো আমাকে তোকে আঘাত করতে দে। রুডো অবাক হয়ে যায়। জাঙ্কা বলে, এটা শুধু একটা ছোট পরীক্ষা, আমাকে একবার তোকে আঘাত করতে দে। রুডো বলে, কি বলতে চাস তুই? জাঙ্কা বোঝায়, আমি নিজে থেকে ভালোভাবে নড়তে পারছি না, কিন্তু আমার আক্রমণ তোর অস্ত্রের সক্রিয়তা ঘটাতে পারে এবং আমাকে সে জেবারের কাছে ছুঁড়ে মারবে, আর আমি জেবারকে মারতে পারবো। এই বলে সে রুডোকে জোরে একটা বাড়ি মারতে যায়, কিন্তু রুডোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট জাঙ্কাকে জেবারের দিকে ছুঁড়ে দেয়, আর জাঙ্কা জেবারকে জোরে একটা আঘাত করে। জাঙ্কা অবাক হয়ে বলে, বাহ, এটা সত্যিই কাজ করেছে। রুডো বলে, এই তুই কি সত্যি আমাকে আঘাত করতে চেয়েছিলি? জাঙ্কা হেসে বলে, আরে আমি তোকে বললাম না এটা শুধু একটা পরীক্ষা। তবে এখন জেবারকে হারানোর একটা ওয়ে পাওয়া গেছে, চলো ওর সাথে মজা করি। তারা জেবারকে তুলে ফেলে দেয়। এর মাঝখানে জেবারের জ্ঞান ফিরে আসে এবং সে জাঙ্কাকে চিনতে পারে। সে বলে, ওহে খারাপ অ্যাটিটিউডওয়ালা, তুমি এখানে কি করছো? তখনই জাঙ্কা তাকে মেরে ফেলে দেয়। জাঙ্কা নিজেও খুব ক্লান্ত হয়ে পড়ে, তার মধ্যেও এখনো বিষের প্রভাব আছে। ইভেন রুডো তার ফর্মে ফিরে আসে, তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট আবার ডিজেবল হয়ে যায়, কিন্তু আমাদের দেখানো হয় যে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটা স্বাভাবিকভাবে গ্রিসের টেলিসম্যান ছিল, যার সাহায্যে রুডো এটাকে সক্রিয় করেছিল, কিন্তু গ্রিসের টেলিসম্যানের কোনো নাম ছিল না। এটা খুব খারাপ কথা, কারণ এটা স্বাভাবিকভাবে রুডোর নিজের ছিল না, এর কারণে এটা গায়েব হয়ে যায়। রুডো খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার মনে হয় যে এই সবকিছুর জন্য সে নিজেই দায়ী। তখন রুডোর কিছু একটা হয় এবং সে নিচে পড়ে যায়। জাঙ্কা ভাবে ও কি হয়ে গেল। সে সামনে গিয়ে দেখে যে রুডোর কোমরে একটা ক্ষত আছে,
আসলে জেবার তাকে থাবা মেরেছিল। এরপর জেবার উঠে দাঁড়ায় এবং আমাদের দেখানো হয় যে তার গলায় একটা থাবা লাগায়। এরপর সে এমন ভাবে উঠে দাঁড়ায় যেন তার কিছুই হয়নি। সে বলে, যাই হোক, খুব মজা হলো। যখন আমি আনকনসিয়াস ছিলাম তখন খুব কঠিন লড়াই করেছি, তাই না? জাঙ্কা বলে, তুমি এমন ভাবে উঠে দাঁড়ালে কি করে? আমি তোমাকে খুব বাজে ভাবে মেরেছি। জেবার বলে, এটা আমার বাঁ হাতের থাবার কারণে হয়েছে। জাঙ্কা জিজ্ঞেস করে, ওটা দিয়ে তুমি নিজেকে সুস্থ করতে পারো? জেবার বলে, না না, এমনটা হতে পারে না। আমার ক্ষতগুলো ভরে যায় না। দেখো, আমার মুখ থেকে এখনো রক্ত বের হচ্ছে। যদি অল্প পরিমাণে ডোজ ব্যবহার করা হয় তাহলে আমার বাঁ হাতের থাবার সাহায্যে আমার ব্যথা দূর হয়ে যায় এবং আমার কষ্ট হওয়া বন্ধ হয়ে যায়। জেবার জানায় যে এই বিষের বিরুদ্ধে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা আছে। 10 মিনিট পর সে সুস্থ হতে শুরু করে এবং 30 মিনিট পর তার শরীর থেকে পুরো বিষ বেরিয়ে যায়। এই কথা মাথায় রেখে সে আবার জাঙ্কাকে বিষ দিয়ে দেয়। সে ডান হাতের থাবা দিয়ে তাকে বিষ দেয় এবং রুডোকে সাথে নিয়ে বাইরে চলে যায়। রুডো কিছু করতে পারে না, সে একেবারে নড়তে পারে না। জেবার তাকে নিয়ে উপরে লাফ দেয় এবং অবাক হয়ে যায়। সে দেখে যে এখানে তো একটা বিল্ডিং ছিল, বিল্ডিং কোথায় গায়েব হয়ে গেল? তখনই আমাদের দেখানো হয় তার পাশে রিও আছে এবং সে বলে, তোমাদের খুঁজে পেয়েছি। তখনই আমাদের দেখানো হয় এনজিনও এখানে এসে গেছে, যে তার ক্ষমতার সাহায্যে জেবারকে উড়িয়ে দেয়, তার অবস্থা খুব খারাপ করে দেয়। আমাদের দেখানো হয় পুরো ক্লিনার্স দল এখানে এসে গেছে। তারা সত্যি খুব বিপজ্জনক লাগছিল, আর জেবারের তো এমনিতেই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এনজিন বোঝায় তারা ইচ্ছে করে এদেরকে বিল্ডিং এর ভেতরে নিয়ে গিয়েছিল যাতে কেউ তাদের সাথে যোগাযোগ করতে না পারে। কিন্তু ইঞ্জিনের দলের 2 সদস্য টমি এবং আরো কয়েকজন একটি কাছাকাছি শহরে গিয়ে একটি ফোন খুঁজে পায়। সেই ফোন থেকে তারা দলের অন্য সদস্যদের সাথে যোগাযোগ করে। এই যোগাযোগের মাধ্যমেই তারা জানতে পারে যে রুডো এবং জেবার কোথায় আছে। টমি একজন সাপোর্টার এবং সে ফলো এবং গ্রিসকে চেনে। যেহেতু জেবার ও রুডো বিল্ডিং এর উপরে উঠে গিয়েছিল, তাই টমি নিশ্চিত ছিল যে গ্রিস ও ফলো নিচে একা এবং অনিরাপদ অবস্থায় আছে। টমির এই উদ্বেগের কারণে এনজিন তাদের একটি দলকে নিচে পাঠিয়ে দেয় ফলো এবং গ্রিসকে নিরাপদে নিয়ে আসার জন্য। জেবার পাগলামি করতে শুরু করে। সে বলে, তোমরা সবাই এখানে এসেছো, এখন তো মজা হবে। আমার মনে হয় আমি আরো হার্ড হয়ে যাব। এটা শুনে এনজিন অবাক হয়ে যায়, মানে সবাই অবাক হয়। তারা বলে, আরে রুডো, তুমি এতক্ষণ ধরে এত অদ্ভুত একটা মানুষের সাথে লড়াই করছিলে। এখানে রুডোর অবস্থা খুব খারাপ ছিল। রিও তার কাছে আসে এবং বলে, আমি ভাবিনি যে এত লড়াই করার পরেও তোমার অবস্থা এত ভালো থাকবে। এরা সবাই খুব রেগেছিল এবং জেবারের অবস্থা খারাপ করতে চেয়েছিল, কিন্তু তখনই আমাদের দেখানো হয় জেবারের পেছন থেকে একজন এসে তাকে জড়িয়ে ধরে। এই মেয়েটির নাম চোতনি। কি নাম! সে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কারণ তার সময় শেষ হয়ে গিয়েছে এবং সে জানায় যে বসের মুখে একটি বড় হাসি আছে। এই কথা শুনে জেবার আরো এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু সে খালি হাতে ফিরে যেতে রাজি ছিল না, কারণ যদি সে এভাবে খালি হাতে ফিরে যায় তাহলে তার বস তার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু এখন চটনি তাকে ডাকতে এসেছে, তাই তার কাছে আর কোনো উপায় নেই। এখানে আমাদের দেখানো হয় যে সে পেছন থেকে একটি পোর্টাল খুলেছিল, যার কারণে সে হঠাৎ এখানে চলে এসেছিল। যাওয়ার আগে জেবার রুডোকে বলে, একজন স্পিয়ারাইট হওয়া সত্ত্বেও তার মধ্যে অসাধারণ ক্ষমতা আছে এবং সে রুডোর গ্লাভস দেখে। তার গ্লাভসে একটি চিহ্ন ছিল এবং সে বলে, ও দারুণ, এই প্যাটার্নটা তো সিরিজের, তাহলে তোমার কাছেও সিরিজের একটি জিনিস আছে। যাই হোক, এখন আমাকে যেতে হবে। সে আরো বলে, পরের বার আমরা যখন দেখা করব রুডো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার নিজের অবস্থা খুব খারাপ ছিল। রুডো তার গ্লাভসের দিকে তাকিয়ে ভাবে, এই সিরিজের ব্যাপারটা কি। এরপর আমাদের দেখানো হয় গ্রিস প্রায় আধমরা অবস্থায় থাকে। রুডো তার কাছে যায় এবং বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার টেলিসম্যানটা নষ্ট করে ফেলেছি। গ্রিস বলে, আমি এই জিনিসটার খুব কদর করতাম, ওটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা শুনে রুডো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু গ্রিস বলে, যদিও এটা কোনোভাবে তোমার কাজে, তাই আমি এর জন্য খুব খুশি। আর এই এপিসোড এখানেই শেষ হয়। এখন গ্রিস মারা গেছে নাকি বেঁচে আছে সেটা এখানে দেখানো হয় না, বাট যতটা লাস্ট সিন দেখে বোঝা যাচ্ছিল সে মারা গেছে। তো এই এপিসোডটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।